আসসালামু আলাইকুম। নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতে শুরু করেছেন, আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর আজকে রান্না করে দেখাবো গরুর মাংস এবং গরুর কলিজা একসাথে। কলিজার পরিমাণটা একটু কমই ছিল, এজন্য মাংসের সাথেই দিয়ে দিয়েছি। ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি মাংস এবং কলিজাটাকে। দেখে বুঝতে পারছেন যে কত ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি। আর এরকম ছোটো করে টুকরো করে কেটে নিলে কিন্তু মাংসের স্বাদটা অনেক বেশি ভালো আসে। তেল মশলাগুলো খুব সুন্দর মতো মাংসের ভিতরে প্রবেশ করে আর খেতে ভালো লাগে। আর এখানে আমি নিয়ে নিয়েছি 1 চা চামচ থেকে একটু বেশি জিরা, 2 চা চামচ ধনিয়া, আর 3 টুকরো দারুচিনি, 3টা রসুন, দেশি রসুন এরকম কোষটা খুলে নিয়েছি। আর মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ এরকম মোটা করে কেটে নিয়েছি। আর অবশ্যই দারুচিনিটা দেওয়ার চেষ্টা করবেন। আর আপনারা চাইলে এখানে আদা, কয়েক স্লাইস আদাও ব্যবহার করতে পারেন। আমি আদা গুঁড়া ব্যবহার করবো, এই জন্য আদাটা আর ব্যবহার করলাম না। আর এটা আমি ব্লেন্ডারে মিহি পেস্ট তৈরি করে নিব। আর এখানে আমি ব্যবহার করব আজকে গরুর মাংসের মধ্যে চীনাবাদাম। এটা কিন্তু আমি ভেজে নিয়েছি, ভাজা বাদাম। এখানে প্রায় 3 চা চামচের মতো আছে। এই বাদামটা আমি ব্লেন্ডারে সামান্য একটু পানি দিয়ে পেস্ট তৈরি করে নিব। আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারেন। আর এই বাদাম বাটাটা দেওয়ার কারণে কিন্তু আজকের মাংসের টেস্টটা অন্যরকম আসবে আর খেতে অনেক বেশি ভালো লাগবে। বিশ্বাস করুন, এই বাদাম বাটাটা দিয়ে যদি আপনারা একবার গরুর মাংসটা রান্না করে দেখেন, তাহলে বুঝতে পারবেন আমার কথার সত্যতা। এখন আমি চুলায় চলে এসেছি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে এখানে আমি প্রায় 5 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। আর আমি গরুর মাংসের সাথে কিন্তু একটু চর্বিও রেখেছি, যার কারণে আমি এখানে তেলের পরিমাণ কম দিয়েছি। চর্বি দিলে কিন্তু তেলের পরিমাণ একটু কম দিলে হয়, আর মাংসটা এমনিতেই মজা লাগে। আর এখানে আমি বড় সাইজের 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি ব্রাউন করে ভেজে নিব। আর পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি ব্রাউন করে। আর যারা আমার চ্যানেলে নতুন আজকে প্রথম ভিডিও দেখছেন, যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা না থাকে, সেক্ষেত্রে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল অপশনে ক্লিক করে দেবেন। এতে করে আমি পরবর্তীতে যত ভিডিও দিব তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। পেঁয়াজটা আমার ব্রাউন কালার করে ভাজা হয়ে গিয়েছে। আর এরপর যে আমি যে মশলাগুলো একেবারে পেস্ট করে নিয়েছি সেটা দিয়ে দিলাম। আর সেটা হচ্ছে পেঁয়াজ, রসুন, দারুচিনি, ধনিয়া এবং জিরা। আর এই মশলাটা আমি একটু ভেজে নিব। আর গরুর মাংস রান্না করতে কিন্তু সবাই পারে, কিন্তু কিছু টেকনিক ফলো করলে বা কিছু মশলা অ্যাড করলে মাংসের স্বাদটা বহুগুণে বেড়ে যায়। এই জন্য অনেকের মাংস রান্না কিন্তু অনেক মজা হয়, আবার অনেকেরটা ভালোই লাগে না। তাই কিছু টেকনিক ফলো করা দরকার। আর এই জন্য আমার রেসিপিটা আপনারা সবাই একটা লাইক দিয়ে পুরো কন্টিনিউ করবেন, তাতে করে আপনাদের রান্নাটাও কিন্তু অনেক মজা হবে এবং সবার প্রশংসা পাবেন। মশলাটা আমি একটু ভেজে নিয়েছি। আর এখানে গোটা গরম মশলা দিয়ে দিলাম। আর বাদাম বাটাটাও কিন্তু দিয়ে দিয়েছি। আর গোটা গরম মশলার মধ্যে আমি এখানে দারুচিনি, লবঙ্গ এবং এলাচ দিয়ে দিয়েছি। তেজপাতাটা আমি পরে ব্যবহার করব। মশলাটা আমি একটু ভেজে নিচ্ছি, এতে করে এর মধ্যে যে কাঁচা গন্ধটা আছে ওটা চলে যাবে। আর এই পর্যায়ে আমি ভাজা হয়ে গিয়েছে মশলাটা। এই পর্যায়ে আমি দিয়ে দিব হলুদের গুঁড়া। 1 চা চামচ থেকে একটু সামান্য বেশি দিয়েছি। আমি যে পরিমাণ গরুর মাংস কলিজা নিয়েছি তার জন্য 1 চা চামচ থেকে একটু বেশি নিলে হবে। এরপরে দিয়ে দিব ঝালের জন্য মরিচের গুঁড়া। গরুর মাংস কিন্তু একটু ঝালঝালি ভালো লাগে, কম ঝালে কিন্তু গরুর মাংস ভালো লাগে না। এই জন্য এখানে আমি 4 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিয়েছি। মশলাগুলো সব একসাথে মিশিয়ে নিব। আর মশলাটা যত ভালো কষানো হবে মাংসটা তত বেশি মজা হবে। এই যে তেজপাতা দিয়ে দিলাম 3-4 টুকরো। আর এই পর্যায়ে দিয়ে দিব আদা গুঁড়া। আমি আগেই বলেছি আমি আদা গুঁড়া ব্যবহার করব, এই জন্য আদা বাটাটা দিইনি। এখানে 1 চা চামচ পরিমাণ আদা গুঁড়া দিয়ে দিয়েছি আমি। মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে আমি আগে থেকে কেটে ধুয়ে রাখা মাংস এবং কলিজা পুরোটাই দিয়ে দিব। আর এখানে কিন্তু কলিজার পরিমাণ একেবারে কম আছে।
আর অলরেডি যারা আমার বন্ধু হয়ে আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবে আমার পাশে থাকবেন, আমি আপনাদের পাশে আছি। মাংসটা খুব ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি মশলার সাথে, আর এটা কিন্তু কষিয়ে নিব। আর এই পর্যায়ে আমি স্বাদ অনুযায়ী লবণ ব্যবহার করেছি, লবণ কিন্তু এতক্ষণ দিইনি। আর সব কিছু একসাথে মিশিয়ে নিয়েছি। আর এই পর্যায়ে দিব টমেটো পেস্ট। আমি কিন্তু প্রতিটা রান্নাতেই টমেটো পেস্ট ব্যবহার করি, আমার টমেটো অনেক পছন্দের। আর টমেটো দিয়ে কিন্তু যে কোনো তরকারি রান্না করলেই এটার কালারটাও সুন্দর আসে, খেতেও ভালো লাগে। এখানে আমি 4 চা চামচের মতো টমেটো পেস্ট ব্যবহার করেছি। আপনারা চাইলে আস্ত টমেটোটাও ব্যবহার করতে পারেন, তবে এখনকার টমেটো কিন্তু সহজে সিদ্ধ হয় না। শীতকালের টমেটোটা যেমন খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, খেতে ভালো লাগে, এখনকার টমেটো ভালো লাগে না। এই জন্য আমি কিন্তু এখন টমেটো কিনি না। ঢাকনা দিয়ে ঢেকে এই গরুর মাংসটা একদম ভালো মতো কষে আসা পর্যন্ত রান্না করে নিব, যতক্ষণ না পানিটা টেনে আসে ততক্ষণ পর্যন্ত। এই যে তেলটা ছেড়ে এসেছে, পানিটা টেনে গেছে, খুব ভালো মতো কষানো হয়ে গিয়েছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। আবার নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। আর এই পর্যায়ে দিয়ে দিব ফুটন্ত গরম পানি। আর গরম পানি দিয়ে রান্না করলে কিন্তু রান্নাটা খুব তাড়াতাড়ি হবে, সময় কম লাগবে, মাংসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। পানি দেওয়া হয়ে গিয়েছে, এ পর্যায়ে আমি নেড়ে চেড়ে সব কিছু একসাথে মিশিয়ে নিব। আর এই মাংসটা আপনারা ভাত, রুটি, পোলাও, পরোটা সব কিছুর সাথেই খেতে পারবেন, অনেক ভালো লাগবে খেতে। মিশিয়ে নিয়েছি, ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি একেবারে মাংসটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত রান্না করে নিব, 40 থেকে 45 মিনিটের মতো। 40-45 মিনিট পরে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিব আবার একটু। ঝোলটা কিন্তু আরেকটু কমবে। আর এই পর্যায়ে আমি দিয়ে দিব প্রায় 1 চা চামচের মতো, 1 চা চামচ থেকে একটু কম গরম মশলা গুঁড়া। আর গরম মশলা গুঁড়াটা দিয়ে আরও 5-6 মিনিটের মতো রান্না করে নিব। আর আমি একটু ধনেপাতা কুচি এবং কিছু আস্ত ফ্লেভারের জন্য কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিব, দিয়ে মিশিয়ে নিব। আর ঢাকনা দিয়ে ঢেকে আরও 5 মিনিটের মতো রান্না করে নিব। সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি এটা কেমন হয়েছে। এই যে খুবই মজার, দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু খুবই মজা হয়েছিল বাদাম বাটাটা দেওয়ার কারণে। অবশ্যই বাসায় এই রেসিপিতে একবার ট্রাই করে দেখবেন আপনারা। রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।